এক মাসের মধ্যে দেশে ৪২৯টি এনসিডি কর্নারে ওষুধ সংকট শুরু হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও অ্যাজমার ১১ লাখ রোগী। ওষুধ কিনতে বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, তবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কি গ্রাম কি শহর, ডায়াবেটিস উচ্চ রক্তচাপের রোগী এখন ঘরে ঘরে। ৪ কোটির মতো মানুষ এই দুই রোগে ভুগছেন বছরের পর বছর। পাশাপাশি বাড়ছে নতুন রোগী। এসব রোগীর চিকিৎসায় সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪২৯টি এনসিডি কর্নার রয়েছে, যেখানে ৫ ধরনের ওষুধ দেয়া হয় বিনামূল্যে। একসঙ্গে ১ মাসের ওষুধ পান রোগী, কিন্তু বেশিরভাগ কর্নারেই ওষুধের মজুদ প্রায় শেষ। এতে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কঠিন হতে পারে। সমাজে যে স্তরের মানুষ এই ওষুধগুলো নিতে আসেন, তাদের জন্য এই ওষুধ বাইরে থেকে কিনে খাওয়া আসলে খুবই কষ্টসাধ্য। প্রত্যেকটা ডিজিজের একটা কনসিকুয়েন্সেস, আপনি যদি নিয়ন্ত্রণে না রাখেন আপনার জীবন তো ঝুঁকিতেই পড়বে। কারণ হাইপার টেনশনের বিভিন্ন সাইড ইফেক্ট আছে, স্ট্রোক হতে পারে, কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে। নতুন অপারেশন প্ল্যান না থাকায় গত ১০ মাস ধরে অর্থ সংকটে স্বাস্থ্য বিভাগ। এর প্রভাব পড়েছে পুরো স্বাস্থ্য খাতে। এনসিডি কর্নারের ওষুধ কিনতে ১২০ কোটি টাকা বরাদ্দ চেয়ে মন্ত্রণালয় চিঠি দিলেও মেলেনি সাড়া। যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ সার্ভিস এবং একটা বড় জনগণের একটা বড় অংশ এই সার্ভিস গ্রহণ করে থাকে, আগামীতে যদি ওপি বন্ধ হয়ে গেলে রেভিনিউ বাজেট থেকে এই সার্ভিস যাতে অব্যাহত রাখা যায় সে ব্যাপারেও সরকারের চিন্তাভাবনা আছে। এবং দেশে মোট মৃত্যুর ৭১ ভাগই অসংক্রামক নানা রোগে। ওষুধের সংকট বেশি দিন চললে মৃত্যু ঝুঁকি বাড়ার শঙ্কা রয়েছে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।